নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন দেখতে পাচ্ছ ব্যাটারি নিয়ে টোটোয় করে চললাম। আর এই যে তার কাটতে গিয়ে আর এই যে ব্যাটারি দুটো ছিল সোলারের প্লেটের সাথে তার কাটতে গিয়েই আর হাতে লেগেছে, সেখানে রক্ত জমাট বেঁধে গেছে। তো এখন যাচ্ছি বাঁশিরাম বাজার, ওখানে মেশোর দোকান আছে সোলারে, সেখানেই যাব এখন। আর দেখো চারিপাশটা শুধু দোকান আর দোকান, বাড়ি আর বাড়ি, চারিদিকটা শুধু পরপর অন্যরকম হয়ে যাচ্ছে। মানে দিন যত পাল্টাচ্ছে সাথে সাথে ঘর বাড়ি সমস্ত কিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছে, অচেনা অচেনা ভাব। তো এই যে মেশো আর মেশোর দোকানের একজন কর্মচারী মনে হয়, আমি ঠিক জানি না, তো তারা দুজন ওপাশে নিয়ে গেল। আর এই হচ্ছে লাকি বাম যাই হোক মিনি বাস। আর এখন আমি চলে এসেছি বাজার তো নয়, যেন হচ্ছে মেলা বসেছে। তোমরা শুধু একটু দেখো, দেখলে বুঝতে পারবে। এখানেই আমাদের বড় করে দুর্গা পূজা হয়। আর এখন আমি চলে যাচ্ছি বাবার কাছে। মা বলে ব্যাটারি ঠিক করতে আসছিলাম সোলারে, পাল্টে নিচ্ছি। দুটো ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি নিচ্ছে। হ্যাঁ, ওই মা বলেছে দুটো হচ্ছে ওই সাদা তেলের প্যাকেট, অতিথি হলেও হবে। আর হ্যাঁ 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 অতিথি নাই জীবনজ্যোতি। তো বাজারটা একটু তোমাদের ঘুরেই দেখাই, কতজন বসছে শুধু দেখে অবাক। মানে আগে এতটা লোকজন বসতো না, এখন কিন্তু প্রচুর, মানে বাজার ভর্তি লোক, এ মাথা ও মাথা। যত দূর দেখা যায় শুধু মানুষ আর মানুষ, শাক সবজি, ফসলের দানা, তারপরে ফল, আরও অনেক কিছু। যতটা এরিয়া জুড়ে মাঠ ততটাই দোকান বসছে। তো আমি এইভাবে ফোন নিয়ে যেহেতু যাচ্ছি, সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমার খারাপও লাগছে, কারণ এইভাবে চেনাশোনা মানুষদের সামনে ফোন নিয়ে হেঁটেছি বা ভিডিও করেছি, কিন্তু মানে এদের সামনে কেমন একটা লাগছে। তো চলো এবার মন্দিরটার দিকে যাওয়া যাক, মন্দিরে ওঠা যাক। তো এই বাচ্চাটা মন্দিরে উঠেছে, আমিও ওর পিছু পিছু চলে এসেছি মন্দিরের দিকে। আর একটু প্রণাম করে নিলাম, কিন্তু আমি একটা কাজ করিনি। সেটা হলো যে ঘটগুলো ছিল না, ওই ঘটের জল মাথায় দিতে হয়। এই হচ্ছে রাধা গোবিন্দের মূর্তি। আর এখন নিচে নামছি। অনেক দিন ধরে বাবা বলছিল যে হচ্ছে আমার সাথে একদিন চল বাজারে, মন্দিরটা দেখবি কি সুন্দর হয়েছে। তো আসার সময় হয়নি সেরকমভাবে, তো আজকে অবশেষে চলে আসলাম। কারণবশত এসছি যদিও, তাই একটু ঘুরে গেলাম মন্দির থেকে। তো বন্ধুরা, যেটুকু দেখাতে পারলাম মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন বাবার কাছে চলে যাচ্ছি, কারণ আমাদের অনেকটা বেলা হয়ে গেছে, আবার বাড়ি গিয়ে সোলারটাও ঠিক করতে হবে। সেই জন্য আর দেরি করলাম না, নিয়ে উঠে পড়লাম গাড়িতে। তারপরে বাড়ি এসে ঠকাঠুকির কাজ শুরু করে দিলাম। যে দাদাটার গাড়িতে গেছি ওই দাদাটা জানে। পেরেকগুলোই নষ্ট হয়ে গেছে। তো তোমার বসতে দিও জুতো, ভালো বোতল ওটা। এই তো বস্তা। নাকি এর মধ্যে ঢুকিয়ে দেবো?
এই জুতো কি এর মধ্যে দেবো না বস্তা? দেখুন জুতো এর মধ্যে দেবো। এই তো লাইট কোন ঘোড়ায়? তো এখন জুতোগুলো বস্তায় ভরে মুখবন্দি করে যাচ্ছি ঘরের পেছন দিকটায়, যে গোয়াল ঘর, সেখানে রাখতে। আর খাটের নিচ থেকে এই জুতোগুলোই বের করা হয়েছে, বের করে আর পরিষ্কার করে দেওয়া হয়েছে নিচটা, না হলে ব্যাটারি রাখার জায়গা হচ্ছিল না। আর খাটের নিচটাই অনেকটা ভর্তি হয়ে গেছিলো। তো সেদিন এর মধ্যে একটা বিশাল বড় সাপ ঢুকেছিল, তো সাপটা বেরিয়েছে কিনা জানি না। তো এখন আপাতত মশারি দিয়েছিলাম সেদিন, আর এই দিয়েছি আবারও। আর এখানে দেখো কন্ট্রোলার লাগানো হয়েছে, দুটো সোলার যেহেতু, মানে প্লেট আর একটা ব্যাটারি, সেই কারণে। তারপরে সব কিছু রেডি হয়ে গেলে চলে এসেছি আইসক্রিম বসানোর জন্য, কারণ কালকে থেকে একটু কাজ হওয়ার কথা। তো গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা না হলে হয়। আর যে কুলপিগুলো যে পাওয়া যায়, মানে কি বলে ওগুলো, মালাই আর কি, মটকা মালাই, ওগুলো একদম ভালো না। আর এই কুড়ে নিয়েছি বাদাম, আর এখন বিস্কুটটা গুঁড়ো করে আর ওর সাথে দেবো। তো ওই বিস্কুটটা যত টেস্টি হবে ততই কিন্তু টেস্টি হবে আইসক্রিম। তো বাদাম যে কুড়ে রেখেছি এটাতে দিয়ে দিয়েছি, মানে ফুটানোর সময়। আর এটাতে আমল দুধ দিয়ে দিলাম, একটু লাস্টের দিকে দিলে সেন্টটা বেশ সুন্দর আসে, সেই কারণে। আর এই যে একটু ঘন ঘন হয়নি বলে আবারও বিস্কুটের গুঁড়ো খানিকটা দিয়ে দিচ্ছি। আর ফ্যান ছাড়া হয়েছে ঠান্ডা করার জন্য, তো ওই জন্য উড়ে উড়ে দেখো পাশ দিয়ে চলে যাচ্ছে, একদম গুঁড়ো হয়ে গেছে, সেই কারণেই চলে যাচ্ছে পাশ দিয়ে। আর এই আইসক্রিম, এটাও এর সাথে দেবো। কখনো দেওয়া হয়নি আইসক্রিম, কিন্তু এবারে মনে হলো যে আইসক্রিম দেবো, কিন্তু আইসক্রিমটা পুরো একদম কি দইয়ের মতো হয়ে গেছে, জল কেটে গেছে আর কি। আমাদের যেহেতু একটু ফ্রিজ সমস্যা হচ্ছিল, মানে কারেন্টেরই, এখন লো ভোল্টেজ চলছে, সেটা আবার একটু ঠিক করা হলো, সেই জন্য একটু আইসক্রিমটা জমাট বাঁধেনি। বাড়িতে একটু খাটতে পারলেই কিন্তু বাড়ি বসে আইসক্রিম খাওয়া যায়, বেশ মজাই হয় খেতে। আর এখন আইসক্রিম একটু লেগেছিল তাই খাচ্ছিলাম, বেশ টেস্টি ছিল, ভালোই ছিল। জমাট বাঁধা থাকলে আরোই ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু একটু জল জল মতো হয়ে গেছে, ওই জন্য টেস্টটা থাকলেও সেই খাওয়ার আমেজটা আর পাওয়া যাচ্ছে না। তো এখন টেস্ট করা চলছে আইসক্রিম, কতটা টেস্টি হলো সেটাই চলছে এখন। আর আইসক্রিম বসাতে গেলে মিষ্টিটা কিন্তু কম দিলে হবে না, কারণ বরফ যদি, মানে বরফ জমে যায় তখন মিষ্টি একটু কম কম মনে হবে। তো সেই কারণে মিষ্টির একটু বেশি পরিমাণ দিতে হবে, বরফ জমে গেলে মিষ্টিটা ঠিক লেভেলে চলে আসবে, বেশি মিষ্টি লাগবে না, বা বেশি মানে কেমন একটা মতো যে মিষ্টি না হলে খারাপ লাগে খেতে, সেটাও মনে হবে না, তবে একটু বেশি মিষ্টি দিতে হবে। আর এদিকে দেখো ভাত বসিয়েছিলাম, এই ভাতটা একটু যেহেতু ফুটে উঠেছে তাই একটু কমিয়ে দিলাম। আর এপাশে দেখো চারিদিকটা ছড়ানো, এখন গুছাতে হবে তারপরে। তো আমাদের মোট 13টা মতো হয়েছে। আর ওই যে পেপসি দেখতে পাচ্ছ, ওটা কিন্তু এমনি রাখা হয়েছে, যদি কারো বাই চান্স হাতে পায়ে লাগে সেটা, মানে ওটা দিয়ে আর কি একটু কম ব্যথা কমানোর জন্য। আর যে আইসক্রিমের যে, এই আইসক্রিম নয়, বরফের যে এটা ছিল, যেটাতে বরফ জমাতাম, সেটা ভেঙে গেছে, মানে একদম গুঁড়ো হয়ে গেছে, পুরো একদম গুঁড়ো, মানে সেটার আর কিছুই নেই। তো যেটুকু মানে বাকি ছিল ভালো ছিল, দেখে মনে হচ্ছিলো খুব ভালো, কিন্তু
যেটা ভাঙা ছিল সেটা সরাতে গিয়ে আরও ভেঙে গেছে, মানে ওর আর কিছুই ছিল না, দেখে বুঝতে হয়েছে আবার নতুন করে কিনতে হবে। তো এমার্জেন্সি ওই পেপসিটা রাখা। আর এখন দেখো আইসক্রিমগুলো সাজিয়ে দিয়েছি, ভিতরে কোনো মাছই নেই। সকালবেলা থেকে সমস্যা হচ্ছিলো বলে যা মাছ ছিল মোটামুটি সব বের করে আর খাওয়া হয়েছে। তো উপরে কিছু ঢাকা না দিলে তো চলবে না, তো কিছুই তো সেরকম পাওয়া যাচ্ছে না, পাচ্ছি না আর কি। তো কাগজ ছিল মোটা মতো, একটু পুরো কাগজটা, তো সেটা দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।